একটা সময় ছিল যখন কেবল সাকিবই খেলতেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো বাংলাদেশ থেকে। চাতক পাখির মতো সবাই কেবল চেয়ে থাকতো সাকিবকে দেখার জন্যই, কেননা সাকিবই যে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি খেলতেন দেশের বাইরের ক্রিকেটটা। দিন বদলেছে, সাকিব সহ মুস্তাফিজুর রহমান সাথে আরও ক্রিকেটাররা এখন খেলেন দেশের বাইরের নানা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। যেমন এলপিএল এর চলতি আসরেই খেলেছেন হাসান মাহমুদ, আরও খেলছেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান নিজেও, সাথে আছেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানরা। খেলার অপেক্ষায় আছেন রিপন মণ্ডলও। অন্যদিকে গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। ইমনের সাথেই সতীর্থ হিসেবে শামীম পাটোয়ারিও যোগ দেবেন। অনেক আগে থেকে এমনটা চাওয়া সাকিব নিজের দেশের ক্রিকেটারদের বিগ ব্যাশ, এলপিএল এবং জিএসএল মাতাতে দেখে কতটা খুশি। ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের বেশি খেলার ব্যাপারে বেশ আগে থেকেই সরব ছিলেন সাকিব আল হাসান। নিজে খেলেছেন আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ সহ নানা দেশের লিগে। এনওসি আদায় করতে গিয়ে নানা সময় বিপদেও পড়তে হয়েছে তাকে। তবে সবসময় বিদেশি লিগে খেলতে দেওয়ার ব্যাপারে সোচ্চার ছিলেন সাকিব। এখনো বলছেন আগের সেই কথাই। বর্তমানে বাংলাদেশিদের বিভিন্ন লিগে খেলার ঘটনাতেও বেশ খুশি সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় বসে টি স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সাকিব বলেছেন, ভালোই উপভোগ করছি। জাতীয় দলে থাকলে তো অনেক আশা হতো। সেদিক থেকে এখানের সব কিছুই চেনা, সব প্লেয়ারকেই চিনি। বিদেশি দেশি সবার সাথেই খেলা হয়েছে, ভালো সময় যাচ্ছে। সাকিবের কাছে ক্রিকেট এখন কেবলই মজার। সাকিব বলছেন, মজা? হ্যাঁ, মজা না লাগলে তো খেলতে পারতাম না। আমার কাছে মনে হয় মজা পাই বলেই ক্রিকেটটা খেলতে পারি। বাংলাদেশিদের বেশি বিদেশি লিগে খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে সাকিব বলেছেন, এটা ভালো, অবশ্যই ভালো। যত বেশি প্লেয়ার বাইরের লিগে খেলবে তত তাদের এক্সপোজার বেশি হবে। টি-20 খেলতে এটা তাদেরকে সাহায্য করবে। অবশ্যই এই প্লেয়ার যখন এত বড় এক্সপোজার পাচ্ছে, এত বড় দায়িত্ব নিয়ে খেলতে হচ্ছে, তখন এই জিনিসটা যখন জাতীয় দলে কাজে লাগাবে অবশ্যই ওর জন্য ভালো হবে। সাকিবের দেশে আসা হচ্ছে না প্রায় 2 বছর। শ্রীলঙ্কায় থাকা মানে দেশের খুব কাছাকাছি থাকা। দেশকে মিস করছেন কি সাকিব? সাকিবের জবাব, দেশকে মিস না করার কি আছে, দেখি কবে যাওয়া যায়। বোর্ড সভাপতি তামিম ইকবালের সাথে কথা হওয়ার ব্যাপারেও সাকিব জানিয়েছেন খোলাখুলিভাবে। সাকিব বলেছেন, সম্প্রতি কথা হয়নি, একবার ফোন করেছিলেন ক্যাপ্টেন্স কার্ডের জন্য। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।